तुझसे कब मुमकिन है फिर मिदहते रसूलुल्लाह की। निर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम साहिबिल हुज्जति वल बुरहान वअला आलिहि वसहबिहि अजमईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही आमिरुन व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि वसहबिहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि माशाअल्लाह। तेरे मर्जी पागिया सूरज पिरोटे कदम तेरे अंगुली उठ गई महका कलीजा छिड़ी गया। अल्लाहुम्मा सय्यिदिना मुहम्मद व अला आलिहि। আজকের জুমার রাতে যারা দরুদ শরীফ পড়বেন তাদের নাম, তাদের বাবার নাম, তাদের ঠিকানা সবকিছু ফেরেশতারা একটা কাগজের মধ্যে লিখবেন। সুবহানাল্লাহ বড় করে বলেন। এই কাগজ লিখে এই কাগজটা নবীজির দরবারে পেশ করবেন। নবীজি এটাকে হেফাজত করে রাখবেন। যেই দিন ময়দানে মাহশরে আমাদের কোনো আমল থাকবে না, সেই দিন মিজানে আল্লাহর নবী এই কাগজটা সেখানে তুলে দিবেন। তাজ্জুব হয়ে যাব, কেন এই ছোট্ট কাগজে কি আছে যেটা সবচেয়ে বেশি ভারী? রাসূল বলবেন, তুমি যে আমার উপর দরুদ পড়েছো জুমার রাতে, সেই দরুদ সওয়াবের সওয়াব। সুবহানাল্লাহ বড় করে বলেন। আল্লাহুম্মা সাবির মাহফিলে বসে
যারা নবীর দরুদ পড়ে না কাল হাসরের কঠিন দিনে নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা তেরে আমদ ঠিক बैतुल लाहा मुजरे को झुका तेरे हैबतों ठीक हर बूत थर तरा कर घिर गया सला दुनिया এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? সবাই চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার? যারা খুশি একটা হাতটা তোলেন। আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া এই হাত আল্লাহ কবুল করুন। এই খুশিটা উদযাপন করব আমার নবীজির নাম মুবারক উচ্চারণ করে। পারবেন সবাই? সবাই পারবেন? ওগো কামলি वाला তুমি মদিনা वाला ওগো কামলি জুড়ে আরে একটু মোহাব্বত দিয়ে বলেন ওগো কামলি মাশাআল্লাহ मदीना वाला ओगो कामली तुम्हारी तुम्हारी जन्ने जगत उजाला कामली वाला तुम्ही वाला ओगो कामली वाला तुम्हारी तुम्हारी जन्ने जगत उजाला कामली वाला तुम्ही मदीना वाला ओगो कामली तुम्ही प्राणेरो नबी तुम्ही देनेरो छवि तुम्ही प्राणे जुड़े ए तुम्ही देने तुम्हें जे नूरे मुजस्सम सल्ली आला कामली वाला तुम्ही ना वाला ओगो कामली वाला तुम्हारी तुम्हारी जन्नी जगत उजाला कामली मदीना वाला ओगो कामली তুমি নয়নের তারা তুমি দিলের সারা সুবহানাল্লাহ বলেন তুমি নয়নের তারা তুমি দিলে তুমি যে নূরে মুজাসসাম তুমি যে নূরে मुजस्सम सल्ली आला कामली तुम्ही मदीना वाला ओगो कामली तुम्हारी तुम्हारी जन्ने जगत उजाला कामली वाला तुम्ही मदीना और भूमि कामली तुम्ही तराने वाला तुम्ही बचाने वाला तुम्ही तारा ला तुम्ही तुम्हें जैसा कि कौसर शफाअत वाला कामली तुम्ही এবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আরেকবার ঈমানি আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলেন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করুন নবীজির নূরানি কদমে সালামি পেশ করছি কবুল করুন আমিন আউযু বিল্লাহি
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه أيرزا خطيب صاحب قرآن مدد हुजूर तुझसे कब मुमकिन है फिर मिदहते रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफाती रसूलुल्लाह की লাইলাতুল মেরাজের রাত্রিতে লাইলাতুল বারাতের রাত্রিতে ঈদুল ফিতরের রাত্রিতে ঈদুল আজহার রাত্রিতে আমাদের তাকদীরে এই মাহফিল লিখে দিয়েছেন। না হলে অনেক আগেই করোনা ভাইরাসে আমাদের স্বজনরা যে পথে চলে গিয়েছেন আমরাও ঠিক সেভাবে চলে যেতাম, কিন্তু আল্লাহ এই কঠিন মুহূর্তেও আমাদের শেষ নিঃশ্বাস টিকিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন বিদায় আজকের মাহফিলে আসার আল্লাহ সুযোগ দিয়েছেন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরে একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে যেই নবীজির গুণগান করার জন্য আল্লাহ জবান দিয়েছেন। সমাজে অনেক মানুষ বোবা আছে, কথা বলতে পারে না, আল্লাহ আমাদেরকে বোবা বানাই নাই। এই কণ্ঠ দিয়ে আমরা নবীর তারিফ করার জন্য এই কণ্ঠকে কবুল করেছেন। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের সালামি আজকে জুমার রাতের উসিলায় কবুল হোক, আমিন। গাউসুল আজম শাহীন শাহ বাগদাদকে স্মরণ করছি, ওনার নামে পাকে এই মসজিদ, ওনার নেক নজর ফয়জ বরকত বাগদাদ শরীফ থেকে একটা তাওয়াজ্জু দিয়ে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিন, এবং বিশেষ করে আমাদের এই এলাকার যত মুরব্বিয়ানে ইকরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং আমরা যারা এখানে আছি এই মাহফিল থেকে ওঠার আগে আগে আল্লাহ যেন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আজকের মাহফিল পেয়ে আপনাদের কষ্ট লাগছে? মাহফিল এখানে নয়, চতুর্দিকে হচ্ছে। 20, 21, 22, 23, 24 এই তারিখগুলোতে এত বেশি প্রোগ্রাম, আমরা যারা বক্তা শ্রেণী আছে একটু হিমশিম খেয়ে গেছি, এত বেশি প্রোগ্রাম হবে, চলতেছে। আলা হযরত বলছেন ততক্ষণ করব যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস থাকে। আলা হযরত যদি ততক্ষণ করতে থাকে আমরা করতে পারবো না? কথা বলেন। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমাকে আমার ভাইয়েরা একটা বিষয় দিয়েছেন, ইশকে রাসূল। সুবহানাল্লাহ বলেন। ইশকে রাসূল যে বিষয়টা দিয়েছেন, আমার বিশ্বাস এখানে যারা এসেছেন প্রত্যেকের কলবে আল্লাহর নবীর মহব্বত আছে। সুবহানাল্লাহ। না হলে যাদের কলবে মহব্বত নেই এরা এই ধরনের মাহফিলগুলোতে আসার সুযোগ, বলে এখানে বেদাত শিরিক নবীর যুগে ছিল না, সাহাবীরা করে নাই, আমরা কেন যাব? নাউজুবিল্লাহ বলেন। আমার বিশ্বাস এই ইশকে রাসূল প্রত্যেকের দিলে আছে, আল্লাহ যেন এটার উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মহব্বত যাদের অন্তর পরিপূর্ণ থাকবে ঈমানের স্বাদ তারাই পাবে। সুবহানাল্লাহ। আপনি যতই বলেন আমি ঈমানদার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত, আমি আমার আল্লাহর উপর, নবীর উপর, কিতাবের উপর, ফেরেশতাদের উপর, তাকদীরের উপর, পরকালের উপর আমি ঈমান এনেছি। যতই আপনি বলেন আপনার এই ঈমান পরিপূর্ণ হবে যদি আপনার কলবের মধ্যে রাসূল পাকের প্রেমটা পরিপূর্ণ থাকে। সুবহানাল্লাহ।
উমর ফারুক আজম নবীর দরবারে গেলেন। আমি পরে তিলাওয়াত করব হাদিসে নববী। নবীজিকে বলছেন, হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর চেয়ে আমি আপনি নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কিন্তু আমার জানকে আরে একটু বেশি ভালোবাসি, অর্থাৎ কারণ আমার জান থাকলে তো আমি নবীজিকে ভালোবাসবো। নবী বলছেন, উমর হয় নাই, এটা পরিপূর্ণ ইমানের নাম নয়। হুজুর আল্লাহর কসম, আপনি নবীকে সাক্ষ্য রেখে আমি সাক্ষী দিচ্ছি, যে সাক্ষ্য দিচ্ছি আপনি নবীকে সাক্ষী রেখে আমি আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসি, জানের চেয়েও বেশি। নবী বলছেন, আল আন ইয়া উমর, হ্যাঁ এখন পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। অনেকে আছে আমাদের সমাজে বলবেন, আরে কিসের সরাসরি আল্লাহর কাছে চাও, দেনে ওয়ালা তো আল্লাহ। অনেকে বলে না। আচ্ছা আল্লাহকে কি এভাবে পাওয়া যাবে একটু বলেন? এটা দা আমাদের আকলও বলছে। দুনিয়ার সিস্টেম হচ্ছে সিনিয়র পর্যায়ে কারো কাছে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে যে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সম্বোধন করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। Say you, O beloved, that if you love Allah, you must be therefore obey me. যদি তোমরা আল্লাহর ভালোবাসা কামনা করো তবে আমি নবীর ইত্তেবা করো। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, আল্লাহর নবীর সাহাবী চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী নবীজি নবুয়তের জবান দিয়ে এলান করলেন। নবীজি যখন মক্কায়ে মুআজ্জামায় দেখতে পেল যে মক্কার কাফের কুরাইশ যারা আছে এরা সবাই আল্লাহর ঘর খানে কাবাকে মূর্তি পূজার খানা বানিয়ে ফেলেছে। বড় করে বলেন। মূর্তি পূজা সেখানে করছে, আর বড় বড় দেবী বানিয়েছে, পূজা করছে। তখন নবীজি বলছেন, তোমরা এগুলা কেন করছো? এগুলা তো তোমাদেরকে তোমাদের বাপ দাদার ধর্ম যেটা আছে, আর ঈসা মাসিহ ঈসা আলাইহিস সালামকে যে তাওরা ইনজিল কিতাবের মাধ্যমে তোমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছে, হানিফ দিয়েছে, সেটা তো তোমরা ভুলে যাচ্ছ। বললেন আমরা এগুলার পূজা করছি আল্লাহকে পাওয়ার জন্য। বাবা আর একটু বড় করে বলেন। নাউজুবিল্লাহ। মূর্তির কোন ক্ষমতা আছে নড়াচড়া করতে পারে? দেবে দেবের নেই ক্ষমতা, পূজা করা হয় রে পিতা, ঠিক না? দেবে দেবের নেই ক্ষমতা, পূজা করা হয় রে পিতা, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, আল্লাহ ছাড়া জুড়ে ও আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। সাক্ষী দি এখনি মধু বাণী নিয়ে এলো মরণ, বিশ্বজাহান যারই রূপে মেলল আবার, উঁচু নিচু নাই ভেদাভেদ, সব সমান ভুল প্রভেদ, ঠিক কিনা বলেন? মিলাদুন নবীর শিক্ষা হচ্ছে ধনী গরিব, গরিব তাওয়াঙ্গার, রাস্তার ফকির, এরা সবাই একই শ্রেণী। সুবহানাল্লাহ বলেন। আরো বড় করে বলেন। উঁচু নিচু নাই ভেদাভেদ, দূর করো যত পাবে, আদমে
হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা, সেই স্মরণ রাখি এ কোন মধুর বাণী নিয়ে। মরুর পাখি বিশ্বজাহান যার ওই রূপে মেলল আবার আঁকি। সালাত শুনিয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন, নবীজি যখন বললেন, এই কাফের কুরাইশ তোমরা এগুলা কেন করছো? বলেন, এগুলা আমরা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তাদেরকে পূজা করছি। অথচ এই মূর্তি রাসূল যেদিন আসছেন সেই দিন সকল মূর্তি সিজদায় পড়ে তাদের ঠোঁট নড়াচড়া করছে। সুবহানাল্লাহ বলেন। আর এই ঠোঁট দিয়ে তারা বলছে, এই পাথরের তৈরি মূর্তি, তাদের জবান খুলে গেল, কালকে মা আমেনার ঘরে নবী আসছে। জিন্দাবাদ। কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের। কালেমা আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি করলে মোদের নবী নাই যে সমতুল। বলেন, সৃষ্টি করলে মোদের নবীর। বাবা এগুলা পড়লে অন্তর থেকে গুনাহ দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কালেমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি করলে মোদের নবী নাই যে সমতুল। সাথে নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের। আল্লাহর নবীকে যখন বললেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা এই মূর্তির পূজা করছি, এর মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, আমরা আল্লাহর নিকটে যাব, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই মূর্তিগুলোর পূজা করছি। আল্লাহ দেরি করেন নাই। জিবরিল আমিন, যাও যাও মক্কার জমিনে কাফিরদের উদ্দেশ্যে এই আয়াতি কারিমা নিয়ে যাও, আমার নবীর জবান দিয়ে এলান করে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম। كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। अगर तुम अल्लाह का रज़ा चाहो तुम्हें मुझे एताअत करो। যদি আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে আমি নবীর ইত্তেবা করো। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটাই মাত্র কন্ডিশন, এটা হচ্ছে নবীর ইতাআত, নবীর ইশক। সুবহানাল্লাহ বড় করে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে এই হাদিস নববী বর্ণিত। আরেক জায়গায় একদিন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এমন একটা জীবন বিধান যেটা মানব জীবনের পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। এই জীবন বিধানে আল্লাহ রাব্বুল আলামিন
কোনো কিছু অপূর্ণাঙ্গ রাখে নাই, সব কিছু দিয়েছেন। আমি ওমর মানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের পাশাপাশি আমার ইহুদি ধর্মের মধ্যে আমার কিছু কাজকর্ম ভালো লাগে, কিছু কথা আমার ভালো লাগে, আর খ্রিস্টানদের মধ্যে আমার কিছু কথা ভালো লাগে। আপনি নবী যদি ইজাজত দেন, আপনি নবী যদি পারমিশন দেন, আমি ওমর ওই ইহুদি খ্রিস্টানদের লেখাগুলি আমি লিখে রাখবো। বরাবর বলেন, নবীর কাছে অনুমতি চাচ্ছেন, এজাজত চাইতেন। নবীর কাছে কিছু জিজ্ঞেস করলে বড় আদবের সাথে ফিদা খা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে পাকে আমার মা এবং বাবা কুরবান। এটা বলার পর নবীর কাছে জিজ্ঞেস করতেন। আলা হযরত সেটাকে কালামের মধ্যে পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। লে খবর जल्द के गैरों की तरफ जान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, नियामते बांटता सला दुनिया। उमर फारूक आजम রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে পারমিশন চাইলেন। আল্লাহর নবী বলেন, এই উমর শুনো, আল্লাহ এমন একটা ধর্ম দিয়েছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত সিলেক্টেড কৃত একটা মাত্র ধর্ম, যেই ধর্মের সার্টিফাই আল্লাহ করেছেন। অন্য কোন ধর্মের ব্যাপারে আল্লাহ বলেন নাই। ইহুদিরা বলতে লাগলো, এই উমর ফারুক আজম, তোমাদের ধর্ম সম্পর্কে এমন একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, যে আয়াতে কারিমা আমাদের উপর নাজিল হলে আমরা ঈদের দিন পালন করতাম। সুবহানাল্লাহ বলেন। উমর, তোমাদের ধর্মের ব্যাপারে এমন একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, যে আয়াতে কারিমা আমাদের ঈসা আলাইহিস সালামের ধর্মের ব্যাপারে, অর্থাৎ আমাদের ইহুদিদের ধর্মের ব্যাপারে যদি নাজিল হতো, দিনটাকে আমরা ঈদের দিন মনে করতাম। ওমর জিজ্ঞেস করলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, কোন আয়াতটা? বললেন যেটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াতে কারিমা 10ই জিলহজ আল্লাহর মাহবুব নবী যখন বিদায় হজের ভাষণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরাফাতের ময়দানে আল্লাহ নাযিল করেছেন। ওমর, এই তোমাদের ধর্মের সম্পর্কে যে আল্লাহ বলছেন, আজকের দিনটা আমি তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম এবং দিন হিসাবে একটা মাত্র সিলেক্টেড করলাম, সেটা হচ্ছে আমি ইসলামকে। আল্লাহর নবী বলেন, এই উমর শোনো, আমি নবীর ঘোষণা হচ্ছে, ইসলামের মধ্যে মানব জীবনের সব দিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। একজন মানুষ জন্ম থেকে শুরু করে এমনকি কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের বর্ণনা, সমস্ত বর্ণনাও আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন। এই উমর শোনো, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তোমার প্রয়োজন নাই, ইসলাম ছাড়া তোমার আরো কিছু প্রয়োজন আছে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য ইসলামের মধ্যে চলে আসেন, ইসলামের পথে সার্টিফাই করেছেন। নবী বলছেন এখানে সব কিছু আছে। আর এই ইসলাম আপনি মুসলমান কখন দাবি করতে পারবেন? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যখন একজন মুসলমান কাকে বলে? একটু কথা বলেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে তসলিম, আত্মসমর্পণ করা। আমি ইসলামে প্রবেশ করলাম, সব মুসলমান মুমিন নয়, আবার সব মুমিন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। মুসলমান একটা, মুমিন একটা, দুটো শ্রেণী, এটা আল্লাহ ভাগ করেছেন, এটা আমাদের নয়। আর নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরেকজন মানুষের হাত থেকে, হাতের আনুষ্ঠা থেকে
আরেকজনের উপর হাত তোলা থেকে এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের হাত থেকে এবং জিহ্বা থেকে যদি রক্ষা পায় সেই প্রকৃত মুসলমান। বাবা একটু বড় করে বলেন। আপনি মুসলমান দাবি করলেন, আরেকজনের উপর হাত তুললেন, এটা কি মুসলমান হবে? নবী বলছেন সে মুসলমান নয়। আর যার জিহ্বা থেকে খারাপ কথা বলা থেকে, আরেকজনকে গালিগালাজ করা থেকে, খোঁটা দেওয়া থেকে যে মুসলমান নিরাপদ নয় সেই প্রকৃত মুসলমান হতে পারে। মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, ঠিক কিনা? কথা বলেন, একটু বলেন না। মা বাবা সন্তান সন্ততি সবার আগে, মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, ঠিক কিনা বলেন? আমার জানের যে প্রিয়বতী তাকে জেনেছি আমরা, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমরা, হৃদয় বড় করে। আমার মনের ঘরে নবী নূরের আলো জ্বেলেছি আমরা, হৃদয় থেকে নবী ভালোবেসেছি আমরা, হৃদয়। দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা, আছেন এরকম মানুষ? সোজা আল্লাহর কাছে চাও, নাউজুবিল্লাহ বলেন। আমরা চাইবো না আমরা ওলির মাধ্যমে নবী, নবীর মাধ্যমে আল্লাহ পাবো। আর একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা, দয়াল নবীর। ওই আর ভাই তারা আর অনুরোধ করছে না, হাত ছড়িবার লাই হই তারা নকরে রিয়া, একটু বলেন না। দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে, দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা, আরে মুনাফিকের দলে তাদের নাম দেখেছি আমরা, হৃদয় থেকে নবী ভালোবেসেছি আমরা, হৃদয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে একটা হাদিসে নববী পড়তে পারবেন? একটু পড়েন না, নবীজিকে একটু শোনান না। ইয়া রাসূলুল্লাহ, মাহফিলে বসে আপনি নবীর একটা বাণী শুনেছি, সুবহানাল্লাহ বলেন। বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমানি, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি, ওয়া মান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা আনকাযাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, তিনজন মানুষ, যে তিন শ্রেণীর মানুষ ঈমান পেয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, বন জঙ্গলের বাঘ হরিণে
চিনিল দয়াল নবীকে মানবে হয়ে চিনলি না তুই দুঃখ রইল মনেতে আল্লাহ হুম্মা দেনা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মরণে নিদান কালে আসিবেন নবী গো মোদের শিয়রে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূল জুড়ে আল্লাহ ইয়া রাসূল মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া আমিন বলেন দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলেন কষ্ট হচ্ছে আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষ ঈমানের স্বাদ পেয়েছে ঈমান কত মজার জিনিস ঈমানের মধ্যে কেমন স্বাদ এই তিন শ্রেণীর মানুষ পাবে আল্লাহর নবী বলেন কোন তিন শ্রেণী এক শ্রেণী হচ্ছে যার কাছে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে নিজের মা নিজের বাবা নিজের ভাই বোন নিজের স্ত্রী নিজের সন্তান নিজের সম্পদ নিজের ব্যবসা নিজের বাড়ি গাড়ি এমনকি সমস্ত কিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হবে ওই ব্যক্তি ঈমানের শ্বাস পেয়ে যাবে আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমাদের অন্তরে নবীর প্রেম আছে কি নাই বলেন যে যতই কিছু বলো সমস্ত ইবাদতের মূল হুব্বে রাসূল रसूल पाक के प्रेम जिस दिल में इश्क महबूब खुदा हासिल लगी वो लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं किना बोले আল্লাহর নবী বলেন ঈমানের স্বাদ পাবে ওই ব্যক্তি যার কলবের মধ্যে যার অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হবে সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি একজন ফুটন্ত ফুল এই তরুণ সঙ্গের ভাইয়েরা আরেকজন ভাইকে ভালোবাসে কোনো পরবর্তীতে টাকা উধার পাবে টাকা ধার পাবে এই ধরনের উদ্দেশ্য নয় একজন ভাই আরেকজনকে হেল্প করবে এই উদ্দেশ্য নয় একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে সম্পর্ক করবে চাকরি পাওয়ার আশাই নয় একমাত্র ভালোবাসবে আল্লাহ এবং তার রাসূলের জন্য আল্লাহর নবী বলেন উম্মত শোনো এইভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা একজন আরেকজনকে ভালোবাসবে এরাই তো ঈমানের স্বাদ পেয়ে যাবে আর একটু বড় করে বলেন আই মেরে सरकार मैं वो बीमार हो मुझको झूठी मुसर्रत नहीं चाहिए मेरे दिल में है इश्क मोहम्मद की गम अब दुनिया की राहत नहीं चाहिए मिल गई है नबी की गुलामी हमें मिल गई है नबी की गुलामी हमें अब ज़माने की दौलत नहीं चाहिए सला दुनिया
সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আমার এত ভালো লাগে, আপনি নবীর চেহারা তাকাইলে আমার সমস্ত দুঃখ পেরেশান চলে যায়, আপনি নবীকে তাকাইলে আমার পেটে ক্ষুধা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর দিকে তাকাইলে আমি দুনিয়ার সমস্ত কিছু ছাড়তে পারি, আপনি নবীকে ছাড়তে পারি না। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘর খানে কাবা, এই কাবার সামনে গেলেন, হাজরে আসওয়াদের সামনে দাঁড়ালেন। এই হাজরে আসওয়াদ, আমি কখনো তোমাকে চুমু দিতাম না, আমি কখনো তোমাকে সম্মান করতাম না, আমি কখনো তোমাকে তাজিম করতাম না, আর তুমি মাত্র একটা পাথর, তোমার কোনো ক্ষমতা নাই, তুমি নড়াচড়া করতে পারো না, তোমাকে আল্লাহ এই ক্ষমতা দেয় নাই। কিন্তু আমি ওমর নিজ চোখে দেখেছি নবীজির নূরানি ঠোঁট মুবারক তুমি পাথরের সাথে লেগেছে, সেজন্য আমি ওমরও তোমাকে ভালোবাসছি। আল্লাহু আকবার। এটাই হচ্ছে নবীর প্রেম বাবা। দরকার আছে কিনা? টাকা পয়সা আজকে আছে কালকে নাই, ক্ষমতা আজকে আছে কালকে নাই, কিন্তু প্রিয় নবীর ইশককে মোহাব্বতকে অন্তরে জায়গা দিবেন। আল্লাহর কসম, আমাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। বড় করে বলেন, শাহিনী সাহারে চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, প্রিয় নবীর গোলামে হওয়া রাজার চেয়েও দামি। বলেন, প্রিয় নবীর গোলামে হওয়া। সেলিম বলে, এই পৃথিবীর সম্পদ কিছু নয়, সেলিম বলে এই পৃথিবীর সম্পদ কিছু নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া নয়। বলেন, প্রিয় নবীর দো জাহানে কি যে হবে, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবী। কষ্ট লাগছে? আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি তৃতীয় নাম্বার যে ইমানের স্বাদ পাবে। তৃতীয় নাম্বার নবী বলছেন, ওই ব্যক্তি সেই ইমানের স্বাদ পাবে যে ব্যক্তি একটা খারাপ কাজ থেকে ফিরে আসার পর। বাবা, আপনাদের খেয়াল আছে, কুফরি থেকে ফিরে আসার পর, ইসলামে আসার পর আবার কুফরের দিকে যাওয়া, একটা খারাপ পথে আসা, খারাপ পথ থেকে ভালো পথে আসার পর আবার সেখানে যাওয়াকে এতই বেশি অপছন্দ করে যে সেই ব্যক্তি আগুনে চাপ দেওয়াকে যতটুকু অপছন্দ করে না, এই খারাপের দিকে যাওয়াটাকে বেশি অপছন্দ করে। নবী বলছেন, সেই ইমানের স্বাদ পেয়েছে। বড় করে বলেন। এই তিনটা আমাদের আপনাদের সাথে মিলাইয়ে দেখি, আমাদের মধ্যে এই রাসূলের পাকের প্রেম। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা দোহা, এক শ্রেণীর কাফের মুশরিক আমার নবীজির শুধু দুষ্ত্রুটি বের করতে করতে, নবীজির তো কোনো দুষ্ত্রুটি নাই, এরপরেও অনেক মানুষ শুধুমাত্র খুঁটিনাটি বের করে করে নবীর শানে বদনামি করছে। এরকম মানুষ মুসলমান দাবিদার আছে কি নাই? বলেন, কথা বলেন, আছে কি নাই? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বারবার চ্যালেঞ্জ দিয়েছি আল্লাহর নবীর শান ও আজমতের উপর। আজকে তোমরা যে সমস্ত কথা বলছো, আল্লাহর কসম, আল্লাহর মনসাও এটা নয়, আর নবীজির এই ধরনের কোনো দুষ্ত্রুটি নাই। সুবহানাল্লাহ। বড় করে বলেন। কাফের মুশরিকরা অপবাদ দিতে লাগলো যে দেখো, এতদিন পর্যন্ত তো আল্লাহর পক্ষ থেকে কোরআন আসতেছে, আর এই 3 বছর বা কিছুদিন রাসূলের পাকের উপর কোরআন আসা, ওহী আসা বন্ধ হয়ে গেল। দেখো, মুহাম্মদকে এখন মুহাম্মাদের রব ছেড়ে দিয়েছে। আর একটু আস্তে করে বলেন, ইতারারা আস্তে হইতাম হইলে জোরে হয়, জোরে হইতাম হইলে আস্তে হয়। আর একটু বড় করে বলেন না। আল্লাহ কিভাবে বলেছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। দোহা এবং চার
রাতের গভীরের শপথ, অর্থাৎ ফজরের পর যেই সময় সূর্য উদিত হয়। আচ্ছা, সূর্য ওঠার সময়, এই সূর্যটা, সূর্যের আলো পৃথিবীতে সময় পৌঁছে, এটা 15,000 কোটি মাইল থেকে এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 8 সেকেন্ড। সুবহানাল্লাহ বলেন। আলোর এত পাওয়ার। এই সূর্য যখন উঠে, আচ্ছা পৃথিবী অন্ধকার হয় নাকি আলোকিত হয়? একটু কথা বলেন। এই সূর্য ওঠার সময় যে আলোকিত হয়, আল্লাহ সেই সময়টার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা কসম খেয়েছেন, যখন আমার মুরব্বীরা যখন গভীর রাতে রাত 3টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে যায়, সেই সময়টার আল্লাহ শপথ করেছেন। সুবহানাল্লাহ। হে রাসূল, এই দুটো সময়ের আমি শপথকে আমি ঘোষণা দিচ্ছি, আপনার রব আপনাকে ছাড়েও নেই এবং আপনার কাছ থেকে অমুখাপেক্ষীও নয়। নবীর শান দেখেন। আর এই দুই সময় দ্বারা মুফাসসিরিনে কেরাম বলছেন, এই দুটা সময়ের দ্বারা আল্লাহর মাহবুব নবীর চেহারা মুবারক এবং জুলফ মুবারক বুঝিয়েছেন, যেগুলা দেখে দেখে কাফের মুশরিক আজকে আওলাদের রাসূল পেয়ে অনেক মানুষ ইসলাম গ্রহণ করতেছে না। সেই দিন নবীজিকে দেখার সাথে সাথে অমুসলিমরা কালমা পড়েছে নবীর চেহারা দেখে। আর একটু বড় করে বলেন। ওয়াদুহা কা চেহারা হে, তাহা কা চেহারা হে, ওয়াদুহা কা চেহারা হে, তাহা কা চেহারা হে, उनको तो खुदा ने उनकी अपने मर्जी से बनाया है, अपने मर्जी से बनाया है। सलात दुनिया আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি প্রথমে মুসলিম ছিলেন না, উনি প্রথমে ছিলেন অমুসলিম। আল্লাহর মাহবুব নবী, জায়গা হচ্ছে না আমার ভাইরা, একটু কষ্ট দিচ্ছি, একটু সামনে থেকে ফিল আপ করেন, ইনশাআল্লাহ মাহফিল পরিপূর্ণ হয়ে যাবে। যারা সামনে একটু জায়গা করে দিবেন, তাদের জন্য রসুলে পাক জান্নাতের একটা স্থানের সুসংবাদ দিয়েছেন। তো এটা রসুলে পাকের আদবের মজলিস, একটু মোহাব্বত নিয়ে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মদ নবী শাফিনা দয়াল নবী মায়ার নবী প্যারা নবী মদিনায় সোনার চেয়ে দামের ভাই মদিনার ধুলি কোনায়। আল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। আমার ভাইয়েরা, বলতে চেয়েছিলাম রাসূলে পাকের ইশক ও মোহাব্বত কেমন। আল্লাহ রাব্বুল আলামিনের এমন এমন মোহাব্বত, এমন এমন সাহাবায়ে কেরামদের অন্তরে আল্লাহর নবীর কাছে ইশক এমন ভাবে ছিল। রাসূলে পাক দেখতেছেন, যখন উযু করতেছেন, উযু কি করতেছেন? উযু করতেছেন। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলি। আল্লাহর নবীর দরবারে একদিন হযরত ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন, আমার কাছে আমাকে কিছু পানি দাও। ওনার কাছে পানি দিলেন, পানিগুলি দিয়ে উযু করলেন। উযু করার পর উনি সবার দিকে তাকিয়ে হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। কি করতেছেন? হাসতেছেন। এমন সময় নবী ওসমান যুন্নুরাইন সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আমার সাহাবায়ে কেরাম বন্ধুরা, তোমরা কেন জিজ্ঞেস করছো না আমি নবী কেন হাসছি? বললেন, হ্যাঁ হ্যাঁ, ওসমান গনি যুন্নুরাইন, আপনি একটু বলেন না আপনি কেন হাসতেছেন? বললেন, আমি হাসতেছি
ঠিক অনুরূপ ভাবে এভাবে নবীজি একদিন আমার কাছ থেকে উজুর পানি চাইলেন, আমি উজুর পানি দিয়েছি, নবী উজু করেছেন। উজু করার পর আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে হেসেছেন। বড় করে বলেন, দেখেন নবীজিকে কেমন অনুসরণ করছে, নবীজিকে কেমন অনুসরণ। একটা নবী হাসি দিয়েছেন, এই হাসিটা সাহাবীরা দিচ্ছে। বলছেন আমিও নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উসমানে, আপনি রাসূল, উযু করার পর আপনি হাসছেন। বললেন, এ উসমান শোনো, আমি নবী এই মুহূর্তে যখন উযু করতে লাগলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জিবরিল আমিন আমাকে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে, আপনি নবী যখন আপনার চেহারা মুবারক দৌত করলেন, আপনার উম্মত যখন চেহারা দৌত করবে, উযুর মধ্যে ওই চেহারার গুণ আল্লাহ জড়িয়ে দিবেন। উযুর পানি যেভাবে জড়তেছেন সেভাবে গুনাহ জড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর নবীজি বলেন, শুধু তাই নয়, আল্লাহর নবীর পক্ষে এই জিবরিল আমিন আরো এলান করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যখন উযু করার সময় এই হাত দৌত করবে, এই হাত থেকে যত ফোঁটা পানি পড়বে, প্রত্যেকটা ফোঁটাই ফোঁটাই তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার এই জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ, বলেন না, মাদানী রং মাইনি নবীজির সুন্নাতে রাঙাতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সেই রঙে রঙিনী বলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সেই রঙে রেঙেছিল নবীর সবে সহচর হযরত আবু বকর, ওমর, উসমান, হায়দার। হযরত আবু বকর, ওমর, উসমান, জীবন মরণ সপে ছিল, জীবন মরণ সপে ছিল নবীর প্রেমের গঙ্গে। আল্লাহ রাসূল থাকবেন আমার জীবন মরণ, বলেন, জীবনে মরণ সাজাবো। আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন। আল্লাহর নবীর এই সাহাবী হযরত উসমান গনি যুন্নুরাইন, উনি বলেন, আমি নবীজিকে এটা এলান করতে দেখেছি, আমরা যখন পা দৌত করি পায়ের গুনাহ মাফ করে দেই, যখন মাথা মাসাই করি আমাদের মাথার গুনাহ মাফ করে দেন। সেজন্য আমি নবী হাসতেছি। উসমান গনি যুন্নুরাইন বলেন, ও আমার সাহাবীরা, বন্ধুরা শোনো, আমরা তো নবীজির এত আদর্শ অনুসরণ করি, নবীজি যেমন চলেন আমরাও তেমন চলি, নবীজি যেটা করেন আমরাও সেটা করি, নবীজি যেমন বলেন আমরাও সেটা করি। সেজন্য আমি উসমান গনি যুন্নুরাইন নবীজিকে দেখেছি, সেজন্য আমি উসমানও হাসতে লাগলাম। সুবহানাল্লাহ। নবীজির এত অনুসরণ করতেন। হুদায়বিয়ার সন্ধির সময় 10 বছরের একটা চুক্তি হয়েছিল মুসলমান এবং কাফেরদের মধ্যে। নবীজি ইলমে গায়েবের মাধ্যমে দেখতেছেন এই চুক্তির মধ্যে যা কিছু লিখেছে এগুলা যদিও বা কুরাইশদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে, সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেলেন, হুজুরে এই হুদায়বিয়াটা আপনি এটা পড়ে পড়ে আপনি আবার তাদেরকে এটা মেনেও নিলেন। নবীজি বলছেন, আমি যা জানি সেটা তোমরা জানো না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই হুদায়বিয়ার মধ্যে নবীজি কেমন করেছেন দেখেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, পানির অভাবে হুদায়বিয়া
উযু আর গোসল করবে খোদা দিশাহীন হয়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানায়। আল্লাহু আকবার বলেন। সব সমস্যার সমাধান নবীর দরবারে। সুবহানাল্লাহ। কোথায় কোথায় বলেন? নবীর দরবারে। আরে নবীর দোয়াতে তানা বৃষ্টিতে তুই তুই পানিতে মদিনা বাসায় মদিনা বাসায় আমার নবীজি মালিকানায় জারি আছে ওই পাক মদিনা। নয় রে আটলান্টিক নয় প্যাসিফিক আরো বড় আরো গভীর দিক খোদার রহমতের মহাসাগর দয়ায় ভরপুর কানাই কানাই আমার নবীজি মালিকানায় জারি আছে ওই পাক মদিনায়। আল্লাহ সেই রহমতের সাগর থেকে একটা বিন্দু আমাদেরকেও দান করুক। আর একটু বড় করে বলেন নবীর কাছে শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, একটু করে চাচ্ছেন সরকার আলা হযরত বলছেন তাকে নবী দিয়েছেন দারিয়া পরিমাণ। আর তো আজি হতুন শায়রি রুগো সরিয়ে এই কষ্ট না রাতে মেরে করিমো সে গর কতরা কিসে নে মাंग। अरे दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं उनकी महक ने दिल के गुनचे खिला दिए। বড় করে বলেন আজকে অনুরূপ আমরাও নবীর দরবারে এই ইশকে রাসূলের বদৌলতে আমরাও নবীর কাছে চাইবো ইয়া রাসূলুল্লাহ সেই রহমতের সাগর থেকে আমাদেরকে এক কাতরা দান করুন। আমিন নগরী তারা আর একটু বড় করে বলেন না সায়েলু দামান সখী কা তামলো বিক্ষুক নবীর দরবারে হাত পাথো বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ শিক্ষা দিচ্ছেন তোমরা গুনাহ করেছো, গুনাহ করার পর নবীর দরবারে যাও। নবী যদি তোমাদের পক্ষে সুপারিশ করে, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, নবী যদি তোমার পক্ষে সার্টিফাই করে, আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাব। সুবহানাল্লাহ। সেজন্য আমরা চাইবো নবীর কাছে, আমরা চাইবো ওলির কাছে। সুবহানাল্লাহ বলেন। কোনো শিরিক হবে না, বেদাত না, আল্লাহ হেফাজত করুন। আমিন। सायलू दामन सखी का तामलो बिकुक नबीर दरबारे हाथ पथो। सायलू दामन सखी का तामलो कुछ ना कुछ इनाम हो ही जाएगा 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 लुत्फ उनका आम हो ही जाएगा। सला दुनिया এইবার আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করছেন, ওযু করার সময় আল্লাহর মাহবুব নবী, আগে আমি হুদাইবিয়ার কথাটা বলে ফেলি। হুদাইবিয়ার সন্ধির সময় এই মুসলমানদের যখন চুক্তি হয়েছিল, নবীজির দরবারে একজন কুরাইশদের পক্ষ থেকে মাসউদ বিন উরওয়া ওনাকে পাঠানো হলো যে দেখো উনি যে মুহাম্মদ মুসলমানদের নবী, ওনার সব কিছু পর্যবেক্ষণ করে আসো, আমরা কুরাইশদের পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ বলেন। উনি আসলেন, আসার পরে নবীজির দরবারে তাকিয়ে রইলেন।
দেখলেন এখানে এমন একটা দৃশ্য, যেই দৃশ্যটা পৃথিবীর আর কেউ দেখে নেই। সুবহানাল্লাহ বলেন। আর কোন জায়গায় এই দৃশ্যটা পরিলক্ষিত হয়নি। কেমন? আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আছেন, রাসূল পাকের নালাইন মুবারক নিয়ে। আরেকজন সাহাবী আছেন উজুর পানি নিয়ে। আরেকজন সাহাবী আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কোথায় পৌঁছাবেন যুদ্ধের জন্য, কাকে কোথাও ইসলামের দাওয়াতের জন্য পৌঁছাবেন, এই কথাটা শোনার জন্য সবাই নবীর দরবারে তাজিম সহকারে দাঁড়িয়ে রইলেন। আর দেখলেন আল্লাহর নবীর দরবারে এমন কিছু সাহাবায়ে কেরাম, নবী যখন তুতু মুবারক ফেলতেন, আল্লাহর মাহবুব নবীর এই তুতু মুবারক গুলি সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দিতেন না, হাতে নিয়ে নিয়ে এগুলাকে চেহারায় মালিশ করছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আরেকজন দেখছেন একজন নাপিত আসলো, নাপিত নবীজির চুল মুবারক কসর করছেন। হজের মধ্যে রাসূল পাকের এমন তাজিম, সাহাবায়ে কেরাম হাত বসিয়ে দিলেন, এই চুলগুলিকে জমা করে রাখছেন। আর পরিবারকে বলছে, আমি তোমাকে মৃত্যুর পূর্বে ওসিয়ত করছি, আল্লাহর নবীর এই নূরানি চুল মুবারক আমি যখন ইন্তেকাল করব আমার কাফনে দিয়ে দিবা। কেমন তাজিম! মাসউদ ইবনে উরওয়া দেখে তাজ্জুব হয়ে গেলেন, বললেন আমি আরো দেখতে পেলাম অনেক দূর থেকে মানুষ একটা দূরে দূরে আসতেছে, কয়েকজন মানুষ সাহাবী দূরে আসতেছে, এদিকে নবী উজু করছেন, সাহাবায়ে কেরাম হাত বসিয়ে দিলেন। আপনারা কি বুঝতেছেন? আর আল্লাহর নবীর চতুর্পাশে সাহাবায়ে কেরাম হাত বসিয়ে দিলেন, নবীজি উজু করছেন, এই উজুর পানিগুলি নিয়ে নিয়ে কেউ খেয়ে ফেলতেছেন, কেউ মাথায় মালিশ করছেন, কেউ হাতে মুখে মালিশ করছেন। এমন ভাবে একজন দূরে আসলেন, অনেকভাবে হাঁপাচ্ছে, অনেক দূরে দূরে আসতেছে, বললেন হায় হায়, আমি আস্তে আস্তে তো নবীর উজু মুবারক শেষ হয়ে গেল। এই আমার সাহাবী বন্ধু, তোমার হাতটা দাও, তুমি তো নবীর উজুর পানি পেয়েছো, এই তো তোমার হাতটা এখনো ভিজা, তোমার হাত থেকে একটু হাতের মধ্যে ভিজায়া আল্লাহর মাহবুব নবীর এই উজুর পানির বরকত দিচ্ছে। সাহাবায়ে কেরাম মুখমণ্ডলে মালিশ করছে। আল্লাহু আকবার বলেন। বর্তমানে যদি কেউ করেন বলবে শিরিক, বলেন না এরকম? একদম বক্তব্য আদব। রাসূল পাকের ইশক যতক্ষণ থাকবে না, তুই যতই নামাজ পড়িস তোর কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন? আগে ইশকে রাসূলকে অন্তরে জায়গা দেন। সব কিছুর চেয়ে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। অপর রিওয়ায়াত হচ্ছে ওয়া ফি রিওয়ায়াতিন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মায়ের চেয়ে, তোমার বাবার চেয়ে, সব কিছুর চেয়ে নবীর তাজিম যদি বেশি না হয়, তুমি কামেল ঈমানদার হতে পারবে না। নবীজিকে এত বেশি ভালোবাসতেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আপনারা নাম শুনেছেন? এক শ্রেণীর শিয়া, এরা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি এত বেশি ইবাদত বন্দেগী করতেন, এত বেশি ইবাদত বন্দেগী, যদিও বা ওনার সন্তান খমবক্ত ইয়াজিদ, পিতার কারণে, সন্তানের কারণে পিতাকে গালি দেওয়া যাবে না। পিতা সন্তানের দুষ্ত্রুটির কারণে বাবাকে অপরাধী করা আল্লাহর নবী বিদায় হজের ভাষণে নিষেধ করে দিয়েছেন। সেজন্য বাবারা আমার, যে সমস্ত ভাইয়েরা, যদি সমাজে কোনো একজন মানুষ অন্যায় করে, তাকে আপনি সমাজ থেকে বঞ্চিত করতে পারবেন না। ওই সন্তানের কারণে মা বাবাকে গালি দেওয়া যাবে না, ওই সন্তানের কারণে আল্লাহর নবীর নিষেধ মান্য করা যাবে না। আল্লাহর মাহবুব নবী যেটা নিষেধ করেছেন এটা কখনো করা যাবে না। সেজন্য আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তে উঠে যান।
একদিন ঘুমের কারণে উনি উঠতে পারেন নাই। এমন সময় আল্লাহর মাহবুব নবী বলেছেন, এই ফজরের নামাজ এটা যখন তুমি পড়বা, আল্লাহ তোমার চেহারা আলোকিত করে দিবেন। বড় করে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাসূল পাকের সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ যখন কোরআনের বাণী পৌঁছাতেন, আমিরে মুআবিয়াকে নির্দেশ দিতেন, এ আমিরে মুআবিয়া তুমি লিখো। কাতেবে ওহী ছিলেন, আল্লাহর নবীর ওহী লেখক ছিলেন। উনি একদিন ঘুম থেকে জাগ্রত হতে পারেন নাই, উনি ফজরের নামাজ আদায় করতে পারেন নাই। সূর্য উঠে গেল, এমন সময় ঘুম থেকে জাগ্রত হয়ে তাড়াতাড়ি উযু করলেন, মন পেরেশান। আর ওইদিকে একটা নামাজ নিয়ে উনি নামাজের জায়গায় বসে গেলেন, আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। একটা মাত্র ওয়াক্ত আমি ফজরের নামাজ কাজা করেছি, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ঘুম থেকে উঠতে পারি নাই, ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও। এভাবে এমন ভাবে কান্না করতেছেন, চোখ দিয়ে পানি বেয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে কেউ চাইতে জানলে আল্লাহ কখনো খালি হাতে ফেরত। আজকাল তো আমরা চাইতে জানি না। একজন ভিক্ষুক আমার আপনার কাছে যদি বলে, এই আমাকে 100 টাকা দাও, দিবেন? তাড়াতাড়ি দাও, শুনবে? একেবারে হেলাম দিয়ে দাও হবে? আদব সহকারে যদি সেই ফকির আমাদের কাছে চাই, আমরা তাকে টাকা দিই কিনা? আমরাও আল্লাহর দরবারের ভিক্ষুক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি চান, চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ কখনো সাড়া না দিয়ে পারেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এদিকে চোখের পানি পড়ছে, আর ওইদিকে আল্লাহ গায়েব থেকে আওয়াজের মাধ্যমে আল্লাহ এলান করছে, আমির মুআবিয়া শুনো, তুমি এক ওয়াক্ত নামাজ কাজা করেছো, আল্লাহ তোমাকে এই কান্নার বিনিময়ে আল্লাহ তোমাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, এইভাবে আমিরে মুআবিয়া আরেকদিন যখন ফজরের নামাজের সময় উনি উঠতে পারছে না, আবারও একই দিন অনুরূপ ভাবে এবার দেখা গেল কে যেন ঘরের দরজায় টোঙ্গা দিল, আমিরে মুআবিয়া উঠেন উঠেন, নামাজের সময় হয়ে গেছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দরজা করে দেখে কেউ দেখে নাই, কেউ নাই। অনেক দূর থেকে একটা আওয়াজ আসছে, এ আমিরে মুআবিয়া আমি শয়তান বলছি। নাউজুবিল্লাহ বলেন। কারণ ওই দিন এক ওয়াক্ত আপনাকে ঘুমিয়ে রেখেছি, আল্লাহ এক ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত দিয়ে দিলেন। আজকেও যদি আপনাকে ডাক না দিই, তাহলে আজকেও তো আপনার আমলনামায় 70 ওয়াক্ত লেখা হয়ে যাবে। সেজন্য আমি তো চাই বানি আদমের আমল কমাই, সেজন্য আমি আহলে হাদিস যারা আছে তাদেরকে ফিট করে রেখেছি জায়গায় জায়গায়। এ যাও আমিন বলো চিৎকার দিয়ে, এ যাও নামাজ 8 রাকাত বলো, তারাবির নামাজ, বিতির নামাজ 1 রাকাত বলো, 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই বলো। এইভাবে বলে বলে মানুষের আমল আস্তে আস্তে কমাইয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের কথা কি আমরা মানতে পারি? মানতে পারি? এ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন ওসিয়ত করলেন, আমার ইন্তেকালের পর আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পর আমার ইন্তেকালের সময় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করলেন, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার কাফনের মধ্যে রাসূল পাকের আমি কিছু চুল মুবারক সংরক্ষণ করেছি, আমার কিছু রাসূল পাকের নখ মুবারক আমি সংরক্ষণ করেছি, সেজন্য আমার কাফনের মধ্যে গোলা দিয়ে দিবা। আমার নামাজের আমি গ্যারান্টি দিতে পারছি না। এত বড় জলিলুল কদর সাহাবী, এত বড় কাতেবে ওহী, এত বড় কোরআনের লেখক, উনি বলছেন আমি নামাজের গ্যারান্টি দিতে পারবো না, আমার রোজার গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু একটা জিনিসের আমি গ্যারান্টি দিচ্ছি, এই রাসূল পাকের চুল মুবারক, এই রাসূল পাকের নখ মুবারকের উসিলায় আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। হায় 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 হায়,
এত বেশি মোহাব্বত, ইশকে রাসূল সবচেয়ে বেশি নবীজির অন্তরে, এই নবীজির মোহাব্বত সাহাবায়ে কেরাম অন্তরে জায়গা দিয়েছেন, সেজন্য আজকে তারা দামি হয়েছেন। বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করলেন। সুবহানাল্লাহ বলেন। 422 খ্রিস্টাব্দে রাসূল পাক মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করলেন। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর মদিনা, যেটা আগে ছিল ইয়াসরিব, আর নবী আসার পর হয়েছে মদিনা। এখনো পর্যন্ত রাসূল পাক বলছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যারা একেবারে আমার পরে আসবে, এরা তাদের নিজের জানের চাইতো প্রাণের চাইতো আমি নবীকে ভালোবাসবে, এবং আমি নবীর সাক্ষাতের জন্য একটু জিয়ারতের জন্য তারা সমস্ত সম্পদ বিলিয়ে দিবে। এখন একটু সোনার মদিনায় যাওয়ার জন্য কত মানুষ পাগলামি করছি না? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় একবার হলেও সোনার মদিনার টিকিট ব্যবস্থা করে দিন। আমিন আমিন বলেন। আরে গেলে বুঝবে মদিনাটা, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত, আজও কেন বিলম্ব দয়াল নবীর বলেন, আজও কেন বিলম্ব। যারা যেতে চান, যারা যেতে চান, যারা যেতে চান দরকার নাই, একটু হাত নেড়ে নেড়ে বলেন, আজও কেন বিলম্ব দয়াল নবী রাত, আজও কেন বিলম্ব। গেলে বুঝবে মদিনাটা, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত, আজও কেন বিলম্ব দয়াল নবী জিয়ারত, আজও কেন। যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টো দাবি, বেহেশতের নাই উল্টো দাবি, যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টো দাবি, বেহেশতের নাই। লামকানের সুবাসিতে, লামকানের সুবাসিতে বাড়াবে ইজ্জত, আজও কেন বিলম্ব দয়াল নবী জিয়ারত, আজও কেন। গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত, আজও কেন বিলম্ব। আব্বারাই দৌড় দিলেন। আমি আল্লাহর নবীর সংবাদ শুনে আমি অন্যান্যদের মতো আমি যখন নবীর চেহারা মুবারক দেখলাম, আরেকটু বড় করে বলেন, আমি যখন নবীজির চেহারা মুবারক দেখলাম, ফালাম্মা রাআইতু ওয়াজহাহু, আমি যখন আল্লাহর নবীর চেহারা মুবারক দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযযাব, আমি বুঝতে পারলাম আল্লাহর নবীর এই চেহারা, এই চেহারা দেখার সাথে সাথে আমি আব্দুল্লাহ ইবনে সালাম আমিও বলতে বাধ্য হয়েছি, এই চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবীজির মিথ্যার কোনো রেকর্ড আছে? শুধু তাই নয়, কাফের মুশরিকরা পর্যন্ত আলামিন ডাকতেন, সবচেয়ে বেশি বিশ্বাসী ডাকতেন। তো সেই নবীর উম্মত হয়ে আমরা কি মিথ্যা কথা বলতে পারি? নবীর ইশক অন্তরে জায়গা দিব। আমরা আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আল্লাহর মাহবুব নবীর অন্তরে মহব্বত ভালোবাসা আমাদের কলবে আল্লাহ স্থান করে দিন, আমিন। এবং সাথে সাথে আমরা এই সমস্ত মিথ্যা কথা ছেড়ে দেব। পারবেন সবাই? কথা বলেন, পারবেন? শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি অমুসলিম ছিলাম, আমি নবীজির চেহারা দেখার পর আমি বুঝতে পারলাম, যদিও বা মুসলমানদের নবী, আমি দেখার পরে চিনতে পারলাম এই সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। শুধু তাই নয়,
ফাসামিতুহু, আমি সব শুনতে পেলাম, ইয়াকুল, আল্লাহর নবী মদিনায়ে মুনাওয়ারায় আসে মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনার মানুষ, ও বিশ্ববাসী, আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। বড় করে বলেন। নবীর প্রেমিক দাবি করি, আমাদের মধ্যে একজনকে আরেকজনকে সালাম দেন? একটু কথা বলেন, সালাম দিন। বড়রা ছোটদেরকে সালাম দিতে হবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে দেখলে সালাম দিবে, যারা হেঁটে যাবে এদেরকে সালাম দিবে, স্ত্রীকে সালাম দিবে, যারা বসে রয়েছে তাদেরকে সালাম দিবে। এভাবে প্রত্যেকটা সালামের বিনিময় রাসূল বলছেন ইসলামের মধ্যে দুটি কাজ উত্তম, তুতঈমুত তুআমা ওয়া তুকরিউস সালামা, আরেকজনকে খাবার খাওয়ানো, একজন আরেকজনকে সালাম দেওয়া। দিবেন সবাই? একটু হাত তুলে বলেন, দিবেন সবাই? আল্লাহ কবুল করুক। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, এগুলা মদিনায়ে মুনাওয়ারার প্রথম ওয়াজ। আল্লাহর নবী বলছেন, ওয়াসিলুল আরহামা ওয়াতিমুত তুআমা, একজন মানুষ যখন তোমার পাশে, তোমার নিকটবর্তী পার্শ্ববর্তী আপনজন, তোমার প্রতিবেশী ছিল, আজকে তোমাকে সম্পদ দিয়েছে, তোমার কাছে সবকিছু আছে, আর সেই সম্পদ পেয়ে তোমার পাশে গরিব প্রতিবেশী যে আছে তাকে তুমি ভুলিয়ে যেও না। তোমার আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, এটা আমি নবীর দেওয়া আমানত। রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন ওয়া কাতিউর রহিম, দুই শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। এক হচ্ছে কোটা দানকারী, একটা উপকার করার পর কোটা দিবে, আর একটা হচ্ছে যারা এই সম্পর্ককে ছিন্ন করবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো আমাদের মধ্যে থাকতে পারে? শুধু তাই নয়, রাসূল বলছেন, আল্লাহর নবী বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন। আল্লাহর নবী বলেন, মানুষ যখন ঘুমন্ত থাকে 5 ওয়াক্ত নামাজ তো পড়বে, এর পাশাপাশি মানুষ যখন ঘুমন্ত থাকবে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আমি নবী তোমাকে কথা দিচ্ছি, নিরাপদে কোনো বাধা বিপত্তি ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে। এই নবীর আদর্শ আমাদের দরকার আছে কি নেই? কথা বলেন, আছে কি নেই? রাসূল পাকের প্রেমিক আমরা দাবি করব, কিন্তু রাসূল বলছেন, আল্লাহ কোরআনে পাকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আল্লাহর রাসূল তোমাদেরকে যা দেয় এগুলা তোমরা অ্যাকসেপ্ট করো, আর নবী তোমাদেরকে যেগুলা থেকে নিষেধ করেছেন এগুলা তোমরা ছেড়ে দাও, এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাবে। রাসূল পাকের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর নবীর মধ্যে সবচেয়ে উত্তম মডেল, উত্তম চরিত্রবান আমাদের জন্য আদর্শ হচ্ছে নবীজি। আজকে ফুটন্ত ফুলের ভাইয়েরা যারা ইয়ং, এই সময়টা আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতের নিচে জায়গা দিবেন, আরশের নিচে। সেই আরশের নিচে 7 শ্রেণীর মধ্যে ওই সমস্ত একটা শ্রেণী, যেই যুবক যা আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, যার কলব মসজিদের সাথে মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া বি রিওয়ায়াতিন বিল মাসাজিদ, যার কলব মসজিদের সাথে থাকবে, এবং যেই যুবক যৌবন অবস্থায় ইবাদত করবে আল্লাহ তাকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন। আলা হযরত বলছেন, সে আরশ আজিমের নিচে আমি তোমাদেরকে নাচ শোনাবো। আমার ভাইজান বলেছেন হাসরের ময়দানের কথা, আলা হযরত সেটাকে বলছেন, সাবাউ চলে কে বাগে বলে ফুলো খেলে কে দিন হো বলে লওয়া কি তলে সনামি কুলে লওয়া কি তলে সনামি কুলে रज़ा की ज़बान तुम्हारे लिए ज़मीन और ज़मान तुम्हारे लिए मकीन और मकान तुम्हारे लिए सुभान अल्लाह बोलें मकीन और मकान तुम्हारे लिए अल्लाह समय कम এটা বলতে চেয়েছি। রাসূল পাকের আদর্শ যদি আমরা ইয়ং জেনারেশন জানা আছি, এদের মধ্যে আদর্শ
কেমন অনুসরণ করতে হবে। শুধু নবীর কথা বললাম নয়, আল্লাহর নবীর স্মরণ। যা মান আহাব্বা শাইয়ান ফাকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসবে তার কথা স্মরণ করবে বেশি। সেই জন্য আজকে রাসূল পাককে আমরা জানি চেয়েও ভালোবাসি। এই জন্য আমরা আজকে নবীর তারিফ, নবীর জিকিরের আয়োজন করেছি। বড় করে বলেন। আর নবীর আদর্শ হচ্ছে আমাদের চরিত্রের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই চরিত্র যদি আমরা নবীর আদর্শ দিয়ে, আল্লাহর নবী একজন মানুষ জন্ম থেকে শুরু করে সেই প্রথম আজান দেওয়া থেকে মধু পান করানো পর্যন্ত থেকে শুরু করে কবরে দাফন কাফন, কবরে দাফন হওয়া, মুনকার নাকিরের সওয়াল জবাব, একজন মানুষের সব কিছু আল্লাহর নবী পুঙ্খানু বর্ণনা করেছেন। ঠিক কিনা বলেন? নবীর আদর্শ যারা অনুসরণ করবে তাদেরকে আর কখনো সমাজ বিজ্ঞানের দিকে তাকাতে হবে না, রাষ্ট্রবিজ্ঞানের দিকে তাকাতে হবে না, বিভিন্ন ওয়ার্ল্ডের জনপ্রিয় যারা স্কলার আছে এদের গুলা শুনতে হবে না। আল্লাহর নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম, আমি নবী তোমাদেরকে কালে হাতে ফেলে যাচ্ছি না, দুটো আমানত দিয়ে যাচ্ছি। এই দুটো আমানত যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধারণ করো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা আল্লাহর 30 পারা কোরআন, আর একটা রাসূলের পাকের হাদিস আহলে বাইত। That the best of the Arab writers has never been opposite anything equal to Quran. আজ পর্যন্ত কোরআনের সমকক্ষ কেউ কোন আরব সাহিত্যিক কোনো কিছু রচনা করতে পারে নাই, পারবেও না। এই 30 পারা কোরআন আমাদের ঘরে আছে, অনেক কোরআন শরীফ মাসকে মাস পড়ে আছে, একবারও আপনারা খুলি নেই। ঠিক কিনা বলেন? রাসূল বলছেন ঘুমানোর পূর্বে তুমি যদি তুমি কি 3 ভাগের 1 ভাগ কোরআন তিলাওয়াত করে তুমি কি ঘুমাতে চাও? নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমরা চাই। নবী বলছেন শুধু সূরা ইখলাস পড়ো। 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াত তোমার আমলনামা। সুবহানাল্লাহ। তোমাদের সবার কি ঘরের জিন ভূতের আসর আছে, বিভিন্ন সব ধরনের প্রবলেম হচ্ছে, নবী বলছেন সূরা আয়াতুল কুরসি পড়ো, সূরা বাকারার এই আয়াতুল কুরসি পড়ো। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মা বাবা কবরে, বেশি দেরি করিও না, তাড়াতাড়ি কবরের পারে গিয়ে সূরা তাকাসুর পড়ো, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। সবকিছু আমাদের ইসলামে আছে। আর এই চরিত্র আমরা যদি আজকে আমার ভাইদেরকে দেখে আমার বড় ভালো লাগছে, এই ফুটন্ত ফুল তরুণ সঙ্গের ভাইয়েরা এই সময় আল্লাহ রাসূলের জিকিরে জীবন কাটাচ্ছে। মুরব্বীদের মেধা মনন অভিজ্ঞতা বেশি, কিন্তু যুবকদের ভূমিকা বেশি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের পাক সেজন্য শুধুমাত্র রাসূলের পাকের মা খাদিজাতুল কুবরা হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা এই আনহা, এই দুজন ছাড়া রাসূলের পাকের বাকি সবাই ছোট ছিলেন। এই দুজন বয়সে একটু বড়। সিদ্দিক আকবর নবীজির 3 বছরের ছোট, এমন 2 বছর থেকে আরো বেশি, 3 বছরের কম, এই এতটুকু রাসূলের পাক বড়। আর ওমর तो लिखी दे ना कफने पर नाम वाला गौसे आज़म का, खुदा के फजल से हमें परगसाया गौसे आज़म का, हमें दो नौजहां में है सहारा गौसे आज़म का। আল্লাহ কবুল করুন। আমার কথায় কি কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, নাকি মনোহরটা টানিয়ে নামে ফেলে দিবেন? হ্যাঁ, আর হুজুর চলে এসছি অত্যন্ত। আসলে এই মঞ্চটা হচ্ছে রাসূলের পাকের দেওয়া মানব। কথা বলেন ঠিক কিনা? এই মজলিস